চট্টগ্রাম মহানগরী খুলশী থানা এলাকা জালালাবাদে অবৈধ ও ব্যতিক্রমধর্মী নির্মাণের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নির্মাণাধীন ভবন সিলগালা করা হয়েছে। মঙ্গলবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অভিযানে খুলশী থানাধীন নীলাচল আবাসিক এলাকায় অবস্থিত সালমা ভবন নামে নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা ও নির্মাণ বিধির বিভিন্ন ত্রুটির কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিন। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানির প্রাকৃতিক ছড়া দখল করে ভবনটি নির্মাণ করায় এলাকার পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। এর ফলে গত দুদিনের টানা ভারী বৃষ্টিতে নীলাচল আবাসিক এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জন্য ওই বিল্ডিং উঠে তারা বন্ধ করে দিতে পারি না, মানুষ আসা যাওয়া করতে রাস্তাঘাট তল হয়ে গেছে, মানুষের আটকে দিয়া অনেক লোক আছে তো মানুষ যার জন্য অসুবিধা হচ্ছে। তারপরে এখানে বারাঘর যারা আছে ওনারা পানিবন্দী হয়ে আছে, এটা পানি নামার রাস্তা বন্ধ করে রেখেছে ওনারা বিল্ডিং করে, এটার জন্য সমস্যা হচ্ছে ছড়াতে বিল্ডিং। বলবেন আমরা যাইতে আইতে অনেক কষ্ট হয়ে যায় এবং ড্রেন করে দিচ্ছে, ড্রেনের উপরে বিল্ডিং করার পর পানির রাস্তা বন্ধ করে দিচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নগরের জলাবদ্ধতা নিরসনে, প্রাকৃতিক পানির প্রবাহের পথ সংরক্ষণে, অবৈধ ও নিয়ম বহির্ভূত স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজডে 24। চট্টগ্রাম মহানগরী খুলশী থানা এলাকা জালালাবাদে অবৈধ ও ব্যতিক্রমধর্মী নির্মাণের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নির্মাণাধীন ভবন সিলগালা করা হয়েছে। মঙ্গলবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অভিযানে খুলশী থানাধীন নীলাচল আবাসিক এলাকায় অবস্থিত সালমা ভবন নামে নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা ও নির্মাণ বিধির বিভিন্ন ত্রুটির কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিন। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানির প্রাকৃতিক ছড়া দখল করে ভবনটি নির্মাণ করায় এলাকার পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। এর ফলে গত দুদিনের টানা ভারী বৃষ্টিতে নীলাচল আবাসিক এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জন্য ওই বিল্ডিং উঠে তারা বন্ধ করে দিতে পারি না, মানুষ আসা যাওয়া করতে রাস্তাঘাট তল হয়ে গেছে, মানুষের আটকে দিয়া অনেক লোক আছে তো মানুষ যার জন্য অসুবিধা হচ্ছে। তারপরে এখানে বারাঘর যারা আছে ওনারা পানিবন্দী হয়ে আছে, এটা পানি নামার রাস্তা বন্ধ করে রেখেছে ওনারা বিল্ডিং করে, এটার জন্য সমস্যা হচ্ছে ছড়াতে বিল্ডিং। বলবেন আমরা যাইতে আইতে অনেক কষ্ট হয়ে যায় এবং ড্রেন করে দিচ্ছে, ড্রেনের উপরে বিল্ডিং করার পর পানির রাস্তা বন্ধ করে দিচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নগরের জলাবদ্ধতা নিরসনে, প্রাকৃতিক পানির প্রবাহের পথ সংরক্ষণে, অবৈধ ও নিয়ম বহির্ভূত স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজডে 24।